নমস্কার, কেমন আছেন সবাই? আজকে চলেছি একটা নতুন ধরনের ভিডিও দিতে। আমাদের জন্ম হয়েছিল, আমাদের বলতে আমার একদম অজপাড়া গ্রাম, এঁদো গ্রাম। বুঝেন, শহরের লোকেদের কাছে এই ভাষাটা কিন্তু খুবই নতুন। সেই অজপাড়া গাঁয়ে আমাদের জন্ম। গাঁয়ে মানে গ্রামে। সেখান থেকে দূরের একটা গ্রামে পৌষ সংক্রান্তিতে নদীর ধারে ধুমধাম করে মেলা বসত। এতটাই ছোট ছিলাম যে সেই মেলা আমরা যেতে পারতাম না একা। বাবা শিখিয়ে দিয়েছিলেন, দূরের মানুষগুলোকে ফলো করবি, যেদিকে তারা যাবে সেই দিকেই যাবি, তাহলেই মেলা পেয়ে যাবি। যদিও আমরা অনেকজন মিলে যেতাম, গামছায় দুটো মুড়ি বেঁধে নিতাম আর 2 টাকা হাতে নিয়ে যেতাম। সেখানে গিয়ে আমরা 50 পয়সা 10 পয়সার চপ কিনে মুড়ি মেখে খেতাম, আবার বাকি পয়সাগুলো মিষ্টি কিনে নিয়ে বাড়ি আসতাম, যাতে সবাই মিলে সেই মিষ্টিটা খেতে পারি। কখনোই কিন্তু আমরা সেই 2 টাকা ওখানে নষ্ট করে আসতাম না। আজকে চলেছি কিন্তু মেলা দেখতে নয়, আজকে চলেছি অন্নপ্রাশনের ভোজ খেতে। হ্যাঁ, আমরা গ্রামের ভাষাতে রিসেপশনকে, সেরিমনিকে, রাইস সেরিমনিকে আমরা ভোজ বলি। আপনারা কি জানেন? ভোজ মানে কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়া। হয়তো জানেন, যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানুন। তো সেই মাঠের আল রাস্তা ধরে চলেছি আমরা। আল রাস্তা মানে জানেন? ছোট রাস্তা ধরে, মেঠো পথ দিয়ে মাঠে মাঠে যে পথ যায় তাকেই বলে মেঠো পথ। এই হচ্ছে আমরা সপরিবারে যাচ্ছি। অবশ্য আমার হাজব্যান্ড আসেনি, সে স্কুলে গেছে। আমি স্কুল থেকে ছুটি হয়ে যাওয়ার পরে একটু বেলাই হয়ে গেছে, তারপরে এসেছি। সঙ্গে আছে আমার মেয়ে, জামাই, তার দাদা বৌদি আর আমার বেয়ান। সকলে মিলে চলেছি আজ টুম্পার নাতির ছেলের ছেলে নাতির অন্নপ্রাশন। টুম্পা হলো আমার বহুদিনের পুরনো একজন ভালোবাসার মানুষ। সে দীর্ঘদিন যাবৎ আমাকে নানানভাবে ভালোবাসা দিয়ে আমাকে নানানভাবে সাহায্য করে আসছে। প্রথমে টুম্পা ছিল আমার স্টুডেন্টের মা, পরবর্তীকালে হয়ে গেছে আমার বাড়ির সে একজন ফ্যামিলি মেম্বার। আমার মেয়ে যখন ছোট ছিল, ক্লাস 5-এ পড়তো, তখন থেকে সে আমার মেয়েকে যত্ন আত্মীয় ভালোবাসা দিয়ে মানুষ করে বিয়ে পর্যন্তও দিয়ে দিয়েছে। তবু মায়া পড়ে গেছে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না। কখনো কোনো দিন যদি বলি, টুম্পা আজকে একটু তাড়াতাড়ি এসো, তখনও বলে একদিন আমার বাড়ি যাবেন, দেখে আসবেন কত দূরে, তারপরে বলবেন তাড়াতাড়ি আসতে। সত্যিই তাই, ভীষণই খারাপ লাগলো। ও যেখানে বাড়ি পড়েছে, ওর বাড়ি যদিও ভীষণ সুন্দর, এখনও আমরা অনেকক্ষণ হাঁটতে শুরু করেছি, এখনও বাড়ি পৌঁছাতে পারলাম না। আর দেখে বুঝতেও পারলাম না যে কোথায় বাড়ি, শুধুমাত্র বক্সের আওয়াজ শুনেই যাচ্ছি। তো ওকে আর কোনোদিন আমি বলতে পারবো না যে একটু তাড়াতাড়ি এসো। ভীষণই রাস্তা খারাপ, বর্ষাকালে তো আরও খারাপ অবস্থা হবে, বুঝতেই পারছি। এইভাবে আমরা রাস্তা চিনে টুম্পার বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আপনাদের নিশ্চয়ই সবার ভালো লাগবে না যে কি দেখাচ্ছে, কিছুতে নেই, কিন্তু এটাদের মধ্যে একটা গঠনমূলক গল্প আছে যে মানুষের জীবনযাত্রা, কত মানুষ কত সুখে থাকে, কত ভালো থাকে, অথচ এখানে মানুষের কত অসুবিধার মধ্যে মানুষ জীবনযাপন করে। আমি লোকের কথা কি বলবো, নিজের মেয়ের কথাই বলি। ওই যে সামনে ওটা আমার মেয়ে, আর ওটা তার প্রিয় টুম্পা পিসি, টুম্পারই নাতির অন্নপ্রাশন। চলুন টুম্পার সাথে আমরা ভেতরে চলে যাই আর ও নাতিকে আশীর্বাদ করে আসি। এই যে নাতিকে কোলে নিয়ে আমরা আশীর্বাদ করলাম, এটা আমার বেয়ান, এবং খুব কোলে নিয়ে ওকে আদর করছে। সুন্দর না বাচ্চাটা? কত সুন্দর সাজিয়েছে, যেমন সাজিয়েছে নাতিকে তেমন সাজিয়েছে বাড়ি ঘরগুলোকে। সবই আমি আপনাদের আস্তে আস্তে দেখাতে থাকবো। চলুন এবার কেমন সাজানো হয়েছে সেটা দেখি। কি সুন্দর সাদা গোলাপি বেলুন দিয়ে পুরো ঘরের দরজাটাকে সাজিয়েছে। আর ভেতরে বারান্দার মধ্যেও
সেলফি স্ট্যান্ডও করেছে, আবার মিকি মাউসও করেছে। সব কিছু একটা অনবদ্য। প্রচুর লোকের আয়োজন, খাওয়া দাওয়ার মান ভীষণই উন্নত। এর আগে আমরা অনেকবারই ওর বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে এসেছি। এই যে দোতলা বাড়িটা হচ্ছে ওটাই রম্পার বাড়ি। ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো লাগার জায়গা। আমাকে বারবার করে বলেছিল, বৌদি অবশ্যই যাবেন। কেমন লাগলো আপনাদের?